أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون সম্মানিত উপস্থিতি উপস্থিত আছেন মাদ্রাসা যুবউন্নয়ন পরিষদের সম্মানিত সভাপতি জনাব জাফর আহমদ ভাই, উপস্থিত আছেন মাদ্রাসা ইউনিয়ন জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি প্রিয় ভাই মোগল আহমদ আরিফ ভাই, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের মাদ্রাসা ইউনিয়নের সম্মানিত সহসভাপতি নায়েব আমির প্রিয় হাবিব দাদা এবং উপস্থিত অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, দীর্ঘক্ষণ আপনারা বিভিন্ন ধরনের মেসেজ আপনাদেরকে দিয়েছি, কিছু বক্তব্য আপনাদেরকে দিয়েছি। এই মুহূর্তে আর বক্তব্য দিব না, আমরা একেবারে শেষ পর্যায়ে আসছি। চেষ্টা করব 12টায় আমাদের অনুষ্ঠান শেষ করে আপনাদেরকে বিদায় দেওয়ার জন্য একজন মেহমানের জন্য অপেক্ষা করতেছি। আমি মূলত যেহেতু সবাই বক্তব্য দিয়েছে, আমিও বক্তব্য দিয়েছি, এই পর্যায়ে কিছু নসিহা রাব্বুল আলামিন সীমিত যতটুকু আমাকে জ্ঞান দিয়েছেন, আমি সেই জ্ঞানের ভিত্তিতে যতটুকু আমার জানা আছে সেই জানার ভিত্তিতে কিছু নসিহা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আমি আপনাদের সাথে একটা সামনে সূরা তেলাওয়াত করেছি, সূরা মুমিন। সূরা মুমিনের 11টা আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই 11টা আয়াতে মুমিনের 7টা গুণাবলীর কথা বলা হয়েছে। সেই 7টা গুণাবলী যদি আমাদের মাঝে থাকে তাহলে আমরা দুনিয়াতে থেকে আখিরাতের সুসংবাদ প্রাপ্ত হব। রাব্বুল আলামিন এই সূরার শুরুতেই বলেছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। অর্থাৎ ওনার বক্তব্য ধরনটাই হচ্ছে এই 7টা গুণাবলী যার মধ্যে থাকবে সেই মুমিনগুলা সফল। একটু খেয়াল করবেন, আমরা জাস্ট 7টা, আমাদের 7টা গুণাবলী থাকলে সর্বশেষ আয়াতে বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন। ওয়ারিস মানে কি? উত্তরাধিকারী। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। অর্থাৎ যেখানে আমরা চিরকাল থাকব, যেই জান্নাতে আমরা চিরকাল থাকব, সেই জান্নাতের অধিকারী হব। কিসের ভিত্তিতে? যেই 7টা গুণাবলীর কথা এই সূরাতে বলছেন, সেই 7টা গুণাবলী যদি আমাদের মাঝে থাকে, আমরা যদি অর্জন করতে পারি, তাহলে আমরা সর্বশেষ উলাইকা হুমুল ওয়ারিসুন হব, জান্নাতের অধিকারী হব এবং সেখানে থাকব। সর্বপ্রথম গুণাবলী কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আমি একটু মুরব্বীদের দৃষ্টি আকর্ষণ করব। এই আয়াতে বলছেন রাব্বুল আলামিন আমাদের নামাজে যাতে আমরা হুশু অবলম্বন করি, বিনয় হই, নম্র হই। একটা